নিজের দিকে দেখো মিয়া, নিজের বেয়াদবির তো শেষ নাই, আরেকজনকে আবার তুমি মস্কারি করবা কেন? তুমি ভাবো মিয়া, তুমি মানুষ না পশু? ভাবো মিয়া, মানুষ হবা কোন দিন? ভাত খাইলে মানুষ হয় না। কয়টা টাকা রোজগার করলে উপার্জনকারী প্রাণী হয়। এই জন্য ইউরোপ বলে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ অর্থনৈতিক প্রাণী, মানুষ একটি প্রাণী যে টাকা উপার্জন করতে জানে শুধু। ইসলাম বলে মানুষ অর্থনৈতিক প্রাণী না, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, যাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। দুনিয়া আল্লাহ এমনিই দিবেন আমাদেরকে। আল্লাহ তাআলা এখানে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। এই যে আয়াতগুলো আমি পড়ছি, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, আমি আল্লাহ যিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরাই দেখো বান্দা, পুরা জমিন আমার, আমি তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী, তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ। এই জমিনের মধ্য থেকে তোমাদের ফসল উঠবে, এই জমিনের মধ্য থেকে তোমাদের খাদ্য পণ্য উৎপন্ন হবে, এই জমিনের তলদেশ থেকে তোমাদের খনিজ সম্পদ উঠবে, এই জমিনের তলদেশে তোমাদের ভবন, দালান, ঘর, বিল্ডিংয়ের খুঁটি গাড়বে। আল্লাহ বলেন এই সব প্রয়োজন, এই জমিনের উপরে তোমরা হাঁটবে, এই জমিনের উপরে তোমরা স্বাভাবিকভাবে চলবে, এই জমিনের উপরে তোমরা দৌড়াবে। যত কিছু তোমাদের প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর উপযোগী করেই এই জমিন তোমাদের অধীন করেছি। এটারে পানি বানাই নাই, তাইলে আর এটা মাটি হইতো না। এটারে এমন নরম ফোমের মতো বানাই নাই, তাইলে তো নিচের দিকে পাও ডাইবেই যাইতো, স্থির হইয়া দাঁড়াইতে পারতা না। এতটা শক্ত পাথর বানাই নাই যে পাথর হইলে তোমার খাদ্য ফসল উৎপন্ন হবে কিভাবে, তোমার খনিজ সম্পদ উঠবে কেমনে, তোমার ভবন ঘরের পিলার খুঁটি গাড়বে কেমনে। আল্লাহ তাআলা বলেন যা করলে, যেমনে দিলে তুমি হাঁটতে পারবা, চলতে পারবা, দৌড়তে পারবা, খাদ্য ফসল উৎপন্ন করাইতে রোপণ বপন করতে পারবা, তোমার ভবন ঘরের খুঁটি গাড়বা, এই সব কিছুর উপযোগী করেই আমি আল্লাহ জমিন তোমার জন্য দিলাম। আমি দিছি, মাটি আমি দিছি। আহা দুর্ভাগ্য ভাইয়া, দুর্ভাগ্য রে, তোদের কপালে দুর্ভাগ্য যারা আল্লাহ চিনলা না, সেজদা চিনলা না, নামাজ চিনলা না। আহা অনেক ছেলে এখানেরও, তোমরা অধিকাংশ ছেলের চোখে তাকাইলেই বোঝা যায় কোনো নামাজের সেজদা নাই। কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কিংবা বুঝ হওয়ার পরে জীবনে কোনোদিন পড়ছো কিনা 5 ওয়াক্ত নামাজ। আহারে বদনসিব রে, কে তোকে ভাত খাওয়াইলো, কে তোকে ঘুম পাড়াইলো, কে তোকে ভোর থেকে জাগাইলো প্রতিদিন। অনেক ছেলে আমি তো দেখলেই বুঝি, বেনামাজির চেহারা তো অসভ্য চেহারা, বেনামাজি তো বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো বেয়াদব হইতে পারে? সর্বোচ্চ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ বেয়াদব বেনামাজ। মনে রাখি, মানুষ কথার দ্বারা অন্য কোনো বেয়াদব এত বড় বেয়াদব না। কারণ যে সেজদা দেয় না সে মূলত কাকে সেজদা দেয় না আপনি কি খামখেয়ালি মনে? সে শুধু একজন বলে একটা মেম্বার চেয়ারম্যানের কথা ফিরাই দিছে না, সে তো এই গোটা কায়নাতের মালিক, আর তাম সৃষ্টির যিনি মালিক, এত বড় আল্লাহ, এত বড় মহান মালিক, এবং তার অস্তিত্বের মালিক, তার নিঃশ্বাসের যিনি মালিক, সে এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব। এই বেয়াদব এত বড় মালিক রে কিছুই মনে করে না। এটা কি ছোটখাটো বেয়াদব? এটা কি জেনতেন বেয়াদব মনে হয়? তো নিকৃষ্ট বেয়াদব। এই জন্য বেয়াদব বেনামাজির চাইতে আর কেউ হয়। এটা যদি আজকে বলতো যে মানে সাধারণ একজনে কইছে, আমি এটা পাত্তা দিলাম না, এ তো আল্লাহর কথাকে পাত্তা দিচ্ছেন। যার হাতে তার জান, যার হাতে তার বেঁচে থাকা, যার হাতে তার সৃষ্টি, যার হাতে তার নিঃশ্বাস। অতএব প্রিয় ভাই, একজনেরও যদি বিবেক থাকে তুমি ঘুরে দাঁড়াও। বন্ধুদের দিকে তাকাইয়া পারতাম, শয়তান বন্ধুরা দুষ্ট সমবয়সী ভালো হতে দেয় না, নষ্ট করে দেয় বেশি। আমার আজীবনের অভিজ্ঞতা, আমার জিন্দিগি পোলাপান নিয়া আমি জীবনটাই ফিকির করি সারাদিন রাত। এই কিশোর নওজোয়ান ছেলে পেলে
তোমাকে চলাফেরা আমি দেখি, আমি তাকায় তাকায় অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি ছেলে পেলে কি করে। সমবয়সী বন্ধু ভালো হতে দিবেন। ও তোমার মোবাইলে টাকা নাই, ও তার মোবাইলে টাকা ঢুকাইয়া তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি মদের আড্ডা চেনো না, ও চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ও তোমারে বুঝাই দিবে। ও তুমি নর্তকী চেনো না, তোমারে ওই জুয়ান জিনার আড্ডা, হারাম নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী কোথায় আছে তোমারে সে খুঁজে দিবে। সমবয়সী ভালো হতে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। এটাই বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহু। কিয়ামতের দিন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নিজ চোখে বন্ধুকে দেখবে, কিন্তু কিছুই জিজ্ঞেস করবে না। হামীমুন, জিজ্ঞেস করবেন, কিছুই জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জমিন আমি তোমাদেরকে দিয়েছি, অধীনস্থ করেছি আমি, জালুল, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি, আমি তোমাদের অধীন করেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াযাল্লালনাহা লাহুম। আল্লাহ বলেন, চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীন করেছি। নাই তো গাধা, ঘোড়া, খচ্চর এগুলোর মধ্যে তোমরা চড়তে পারতা না, নয়তো গরু, ভেড়া, মহিষ তোমরা এগুলা জবাই করে খাইতে পারতে না। একটা মহিষ, তার প্রচণ্ড শক্তি, সে যদি বাস্তবিকে তার শক্তি দিয়া তোমার সাথে লড়াই করে, তুমি তার লগে পারতাম। একটা 3 লাখ টাকার গরু, ষাঁড়, বলদ, তার প্রচণ্ড শক্তি, সে যদি তার পূর্ণ শক্তি প্রয়োগ করে, তোমার বাপের ক্ষমতাও নাই তারে শোয়াইবে। আল্লাহ তাআলা বলেন, ঠিক তার জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহ কুদরতিভাবে তাকে তোমার অধীন করে দিয়েছি। কারণ আমি এই যে কতক্ষণ ঠেলাঠেলি করে, ওই কতক্ষণও তার রুহুর বাকি টাইম, বোঝেন নাই কথাটা? ওই মরবে মনে করেন, তার রুহু যাবে, জবাই হবে আর 2 মিনিট পরে, 3 মিনিট পরে। এই জন্য 3 মিনিট সে দস্তাদস্তি করে।